অনার্স কোর্স সহ পাস কোর্স রাষ্ট্রবিজ্ঞানে যে সমস্ত স্টুডেন্ট আছো এবং যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যারা বসবে তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তো হাজির হয়েছি, যার নাম হচ্ছে ভারতীয় সংবিধান এবং ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এক নজরে তোমাদের সামনে উপস্থাপন করব এবং এক নজরে তোমাদের সামনে প্রত্যেকটি ধারা আমি উপস্থিত করব এবং কোন অধ্যায়ে কোন বিষয়গুলি আছে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এখন আমরা এই অবকাশে বলে দিই যে ভারতীয় সংবিধানের টোটাল 22টি পার্টস আছে বা 22টি অংশ আছে এবং এই 22টি অংশকে অনেকে আবার 25টি অংশ বলে থাকেন। এখন কেন বলে থাকেন দেখো, উপরে আমি একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি। এখন এই সমস্যার সমাধান করব। আবার ভারতীয় সংবিধানের ধারা 395টি, কিন্তু বর্তমানে অনেকে 448টিও বলে থাকেন। এই প্রশ্নেরও উত্তর আমি সমাধান করার চেষ্টা করব। তোমরা জাস্ট পার্ট বা অংশ অনুযায়ী বা অধ্যায় অনুযায়ী কোন অধ্যায় কোনগুলো আছে, বাঁ দিকে আছে দেখো পার্টস, মিডিলে আছে সাবজেক্ট এবং ডান দিকে আছে তোমার আর্টিকেলস, কত থেকে কত নম্বর ধারায় কোন বিষয়গুলো আছে কোন নম্বর পার্টে। এখানে ভারতীয় সংবিধানে মোটামুটি তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওপরে যে মূলত দুটো কোয়েশ্চেন আছে, এই দু কোয়েশ্চেন আমি ভিডিও শেষে আমি সমাধান করে দেবো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর এটা মুখস্থ করা মানে এটা মনে করে রাখবে ভারতীয় সংবিধানটা তোমাদের টোটাল মুখস্থ হয়ে যাওয়া এবং ভারতীয় সংবিধান সম্পর্কে একটি সম্যক ধারণা অর্জন করা। দেখো পার্টস কিন্তু এখানে রোমান হরফে সংবিধানে লেখা থাকে। প্রথম পার্টস বা প্রথম অধ্যায় বা প্রথম অংশ যাই বলো না কেন, প্রথম অংশে যে বিষয়টি আছে দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, মানে ভারতবর্ষে কেন্দ্র এবং ইহার বিভিন্ন অঞ্চলসমূহ। আর্টিকেলস তুমি যদি দেখো দেখবে 1 থেকে 4 নম্বর ধারার মধ্যে এই বিস্তারিত বিষয়গুলি কিন্তু আলোচিত হয়েছে। নেক্সট তুমি যদি দ্বিতীয় অধ্যায়ে যদি যাও, দ্বিতীয় অধ্যায়ে তুমি দেখতে পাবে যে বিষয়টি আছে সেটা হচ্ছে সিটিজেনশিপ, মানে অর্থাৎ নাগরিকতা সম্পর্কিত বিষয় কিন্তু 5 থেকে কিন্তু 11 নম্বর ধারার মধ্যে কিন্তু প্রদান করা হয়েছে। তৃতীয় যে বিষয়টি আছে, তৃতীয় বিষয়টি হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারসমূহ। এটি ভারতীয় সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে প্রদান করা হয়েছে এবং এই ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে তুমি পাবে টোটাল 7টি অধিকার, সম্পত্তির অধিকারটা বাদ দেওয়া হয়েছে। বর্তমানে কিন্তু 6টি মৌলিক অধিকার পাবে, যার মধ্যে উল্লেখযোগ্য সাম্য, স্বাধীনতা, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এগুলি তোমরা কিন্তু পাবে। নেক্সট তুমি যদি যাও 4 অর্থাৎ চতুর্থ অধ্যায়ে তুমি যদি যাও, এখানে দেখতে পাবে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। 36 থেকে 51 নম্বর ধারায় কিন্তু এটি প্রদান করা হয়েছে। এর অর্থ হচ্ছে নির্দেশমূলক নীতিসমূহ ভারত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, 36 থেকে 51 নম্বর ধারা। এবং এই চতুর্থ অংশের সহিত কিন্তু একটি বিষয় যুক্ত করা হয়েছে, যেটা হচ্ছে দেখো এ বলে আমি লিখে রেখেছি, মানে চতুর্থ অধ্যায়ের ফান্ডামেন্টাল ডিউটিস, এটি কিন্তু 51 অংশে কিন্তু যুক্ত হয়েছে। ফান্ডামেন্টাল ডিউটিস মানে হচ্ছে মৌলিক কর্তব্য সমূহ। নেক্সট মানে এটা কিন্তু এক্সট্রা পরে যুক্ত হয়েছে। কবে যুক্ত হয়েছে? 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2002 সালে। নেক্সট আমরা যাব 5th মানে পঞ্চম অধ্যায় আছে কিন্তু দ্য ইউনিয়নের মধ্যে থাকছে কি কি বিষয় থাকছে? দ্য ইউনিয়নের মধ্যে থাকছে শাসন বিভাগ থাকছে, পার্লামেন্ট বা সংসদ নিয়ে আলোচনা করা হচ্ছে, আইনসভা নিয়ে আলোচনা করা হচ্ছে, আর হচ্ছে বিচার বিভাগ সংক্রান্ত কিছু কিন্তু বিষয় আলোচনা আছে। নেক্সট
এটা আছে তোমার 52 থেকে 151 নম্বর ধারা। তারপর ষষ্ঠ অধ্যায় বলছে দ্য স্টেটস। ভালো করে দেখো, ষষ্ঠ অধ্যায়ে আছে দ্য স্টেটস, 152 থেকে 237 নম্বর ধারা। তাহলে দ্য স্টেটস বলতে এখানে যে বিষয়গুলো বোঝানো হচ্ছে, এখানে রাজ্যের শাসন বিভাগ, রাজ্যের আইনসভা, রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী কিন্তু এই 152 থেকে 237 নম্বর ধারায় কিন্তু প্রদান করা হয়েছে। এবং তুমি মুখ্যমন্ত্রী, রাজ্যপালের যাই ক্ষমতা কার্যাবলী, যাই কোনো বিষয় এবং কোনো ফাংশন যদি পাও, 152 থেকে 237 নম্বর ধারায় কিন্তু পেয়ে যাবে। তারপর দেখো সপ্তম যে অধ্যায়টি আছে, সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে দ্য স্টেটস ইন পার্ট বি অফ দ্য ফার্স্ট শিডিউল। পাশে কাটা চিহ্ন দেওয়া আছে, মানে এটাকে পরবর্তীকালে বাধ্য হয়েছে 1976 সালে। 1976 সালের যে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই 238 নম্বর ধারা অর্থাৎ সপ্তম অধ্যায়টি কিন্তু বাতিল করা হয়েছে। তারপর অষ্টম যে অধ্যায়টা আমরা দেখছি, এর নাম হচ্ছে দ্য ইউনিয়ন টেরিটরিজ, মানে কেন্দ্র সরকারের বিভিন্ন এলাকা সমূহ কিন্তু আমরা কিন্তু এখানে পড়ব। কোন অধ্যায়ে পড়ব না, অষ্টম অধ্যায়ে কিন্তু আমরা এটা পড়তে হবে 239 থেকে 242 নম্বর ধারার মধ্যে। তারপর নবম অধ্যায়ের নাম দ্য পঞ্চায়েতস, মানে ভারতবর্ষের পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলো 243 থেকে 243 ও পর্যন্ত, ওটা কিন্তু 0 নয়, ও পর্যন্ত 243 থেকে 243 ও পর্যন্ত কিন্তু নবম অধ্যায়ে বিষয়গুলি আছে। এবার দেখো মোস্ট ইন্টারেস্টিং যেটা হচ্ছে নবম অধ্যায়ের সঙ্গে এ এবং বি কিন্তু দুটো যুক্ত হচ্ছে। এতে কি আছে, দ্য মিউনিসিপ্যালিটি 243 থেকে 243 পি থেকে 243 জেড জি পর্যন্ত, মানে মিউনিসিপ্যালিটি মানে পৌরসভা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নবম অধ্যায়ে আছে দ্য কোঅপারেটিভ সোসাইটিস 243 জেড এইচ টু 243 জেড টি পর্যন্ত এই বিষয়গুলো আছে। তাহলে নবম অধ্যায়ে কিন্তু দুটো অ্যাড হচ্ছে। তারপর দশম অধ্যায়ে যদি আমরা যাই, দশম অধ্যায়ে দেখব দ্য শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস, মানে এসসি এবং এসটিদের যাবতীয় বিষয় দশম অধ্যায়ে আছে 244 থেকে 244 এ ধারা পর্যন্ত। নেক্সট একাদশ যে অধ্যায়টি আছে, রিলেশনস বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক সমূহ। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক সমূহ কি কেমন আছে 245 থেকে 263 নম্বর ধারার মধ্যে। বিষয়টা হলো যে এখানেই যে আইন সংক্রান্ত ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা এবং আর্থিক বা রাজস্ব সংক্রান্ত ক্ষমতা 245 থেকে 263 নম্বর ধারার মধ্যে প্রদান করা হয়েছে। নেক্সট 11তম বা একাদশ অধ্যায়, ফিনান্স, প্রপার্টি, কন্ট্রাক্টস অ্যান্ড সুইটস, অর্থাৎ হচ্ছে যে আর্থিক এবং হচ্ছে সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি, চুক্তি এবং সুইটস, বিভিন্ন ধরনের মামলা সংক্রান্ত বিষয় 264 থেকে 300 এ ধারা পর্যন্ত কিন্তু এটা প্রদান করা হয়েছে। নেক্সট আমরা যাই এক্স 3টে আই, মানে হচ্ছে 13। ত্রয়োদশতম অধ্যায়ে আমরা দেখব ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স উইথ ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, মানে ব্যবসা, বাণিজ্য ইত্যাদি সংক্রান্ত বিষয়গুলো কেন্দ্র রাজ্যের মধ্যে বিষয়াদি আলোচনা করেছে 301 থেকে 307 নম্বর ধারার মধ্যে। তারপর XIV মানে হচ্ছে 15 নম্বর অধ্যায়, এখানে আছে সার্ভিসেস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস। সার্ভিসেস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেটস
এই যে বিষয়টা এখানে বলা হয়েছে, এর মধ্যে আছে তোমার পাবলিক সার্ভিস কমিশন ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। নেক্সট আমরা যাব XIV অর্থাৎ 14 নম্বর যে অধ্যায়টি আছে এর সঙ্গে একটি পার্ট যুক্ত করা হয়েছে XIVA। XIVA এর সাবজেক্টটা হচ্ছে ট্রাইব্যুনালস, মানে আদালত সংক্রান্ত ইত্যাদি যে বিষয়গুলো আছে 323 A থেকে 323 B পর্যন্ত। XV অর্থাৎ 15তম অধ্যায়ে আছে ইলেকশনস, মানে নির্বাচন কমিশনের গঠন ক্ষমতা কার্যাবলী এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় ঘটনাবলী 324 থেকে 329 A ধারা পর্যন্ত কিন্তু প্রদান করা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। এবারে XVI অর্থাৎ ষোড়শ, এখানে আছে স্পেশাল প্রভিশনস রিলেটিং টু সার্টেন ক্লাস, কিছু শ্রেণী বা কিছু ক্লাসের জন্য আলাদা কিছু বিধান প্রদান করা হয়েছে 330 থেকে 342 নম্বর ধারার মধ্যে। নেক্সট XVI অর্থাৎ সপ্তদশ অধ্যায়। সপ্তদশ অধ্যায়ে প্রদান করা হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কিছু ভাষাকে কিন্তু এখানে প্রদান করা হয়েছে, যে ভাষা যেমন আঞ্চলিক ভাষা, কেন্দ্রের সরকারি ভাষা ইত্যাদি ইত্যাদি বিষয়সমূহ। নেক্সট অষ্টাদশ অধ্যায়। অষ্টাদশ অধ্যায়ের মধ্যে আছে ইমার্জেন্সি প্রভিশনস 352 থেকে 360, অর্থাৎ ভারতবর্ষের রাষ্ট্রপতির যে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাবলী 352, 356, 360 ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু 352 থেকে 360 পর্যন্ত সমস্ত বিষয়াদি কিন্তু এখানে উল্লিখিত আছে। তারপর XIX মানে 19তম অধ্যায় মিসলেনিয়াস, মানে নানাবিধ বিষয় আছে, পার্টিকুলার কোনো বিষয়ের এখানে উল্লেখ নেই, নানাবিধ বিষয় উল্লেখ আছে 361 থেকে 367 নম্বর ধারার মধ্যে। তারপরে দেখো XX মানে 20তম, মানে 20তম যে সংবিধানে যে অধ্যায়টি আছে অ্যামেন্ডমেন্ট অব দ্য কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের সংশোধন 368 নম্বর ধারা, অর্থাৎ ভারতীয় সংবিধান সংশোধন করতে গেলে যে সমস্ত বিধিনিষেধ আছে বা কিভাবে করা যায় ভারতীয় সংবিধান সংশোধন 368 নম্বর ধারা 20তম অধ্যায়ে আছে, মানে 20তম অধ্যায়ে এটা আছে। তারপর আছে XXI মানে হচ্ছে 21তম যে অধ্যায়ে আছে টেম্পোরারি ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশনস, মানে এটা 369 থেকে 392 ধারা এবং শেষ যে 22তম অধ্যায়ে আছে শর্ট টাইটেল, মানে ভারতীয় সংবিধানের শেষে কিছু বক্তব্য প্রদান করা হয়েছে 393 থেকে 395 ধারার মধ্যে। তাহলে এইবার তোমাদের টোটাল হিসেবটা আমি একটু শর্টে কমপ্লিট করে দিচ্ছি, যে দুটো প্রশ্ন প্রথমে আমি তোমাদের করেছিলাম। দেখো তোমরা যদি প্রথম থেকে দেখে আসো তাহলে দেখবে টোটাল ধারার সংখ্যা 22টা আমি তোমাদের প্রথমে দেখিয়েছি। এবার দেখো এই যে সপ্তম যেটা চিকে দেওয়া আছে, সপ্তম দ্য স্টেটস ইন পার্ট বি অফ দ্য ফার্স্ট শিডিউল, এই অংশটা কিন্তু বাতিল করা হয়েছে, পাশে দেখো ক্রস চিহ্ন আছে, 238 নম্বর ধারা বাতিল করা হয়েছে। তাহলে টোটাল আমি তোমাদের দেখিয়েছি 22টি, এইভাবে চলতে চলতে তোমাদের কিন্তু ভালো করে দেখো এই যে টোটাল 22টি ধারা তোমরা পাবে, XXII 22টি ধারা। এই ধারাগুলি থেকে তোমার বাদ যাচ্ছে V2I মানে 7 নম্বর ধারাটি বাদ যাচ্ছে, 238 নম্বর 238 নম্বর ধারাটি বাদ যাচ্ছে সপ্তম অধ্যায়ে। তাহলে 22 থেকে একটা যদি বাদ যায়
তাহলে কিন্তু 21টা হয়, তাহলে 21টা ধারা। আর এখানে দেখো 4 নম্বর অধ্যায়ের একটা যুক্ত হচ্ছে, তাহলে 21-এর সাথে একটা যুক্ত হচ্ছে 22। এখানে দেখো দুটো পরবর্তীকালে যুক্ত হয়েছে, 9 নম্বর অধ্যায়ের সঙ্গে দুটি এ আর বি দুটো যুক্ত হয়েছে, তাহলে 22 আর 2 22 23 24। এখানে আর নেই। আমরা যদি 14তম অধ্যায়ে যাই, এখানে আমরা দেখব এক্স আইবির সহিত একটি অংশ যুক্ত হয়েছে ট্রাইব্যুনালস, তাহলে টোটাল যুক্ত হচ্ছে 4টে। এই 4টে যুক্ত হওয়া মানে হচ্ছে ওইদিকে টোটাল 22টা থেকে একটা বাদ, আর এখানে 21, আর টোটাল 4টে যুক্ত হলো। এই 4টি যুক্ত হয়ে টোটাল অধ্যায়ের সংখ্যা দেখা গেল 25। একটা প্রশ্নের উত্তর পাওয়া গেল। দ্বিতীয় যে প্রশ্নটা 395টি ধারা না 448টি ধারা, এই প্রশ্নের সঠিক উত্তর হলো 395টি ধারা, কিন্তু পরবর্তীকালে 395টির সঙ্গে আরও কিছু অ্যাড হয়েছিল। যেমন এখানে আমরা দেখব নবম অধ্যায়ের ধরো এ এবং বি, যেমন দেখো এ এবং বিতে এর সহিত যুক্ত হয়েছে পি, যেমন 243-এর পি, তারপরে 243-এর জেড জি, এবং নবম অধ্যায়ের বি দ্য কোঅপারেটিভ সোসাইটিসের মধ্যে দেখবে 243-এর জেড এইচ টু, 243-এর জেড টি, এই যে ধারাগুলো যুক্ত হয়েছে, এইভাবেই কিন্তু আমরা 395 আর্টিকেল এর সহিত কিন্তু আরও কিছু যুক্ত হয়ে 448 করা হয়েছে। সুতরাং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে এবং যদি মনে করো এই দুটোই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান হয়েছে, তাহলে তোমরা অবশ্যই একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে, এবং এই পার্ট বা অংশগুলো তোমরা যদি মুখস্থ করতে পারো, তাহলে যে কোনো পরীক্ষায় কোয়েশ্চেন আসলে কোন অংশ হতে কোন ধারা তোমাদের কিন্তু আয়ত্ত হয়ে গেলে তোমাদের লিখতেও অসুবিধা হবে না, এবং তোমরা ভালো নাম্বার পাবে এবং পরীক্ষায় পাশও করে যাবে। ধন্যবাদ।